আগামী নির্বাচন কেমন হবে? কেমন হবে মানে আগের হাসিনা আমলের ইলেকশন মতন হবে? এরা ভোটের দিনের ভোট রাতে এরকম কিছু? হাসিনারই সেট করে দেওয়া কে প্রধান ক্যান্ডিডেট, দলের ক্যান্ডিডেট, আর কে স্বতন্ত্র, কিন্তু জিতবে কিন্তু স্বতন্ত্র, এরকম ইলেকশন? নাকি 154 জন আগেই বিনা ভোটে নির্বাচিত বলে ঘোষণা করে দেওয়া হবে এরকম? সবারই খুব আশা, না না ইউনূস সাহেব আসছে, এবার তো ইলেকশন হতে পারে না, এটা খুবই প্রিপেয়ার ইলেকশন হবে। গতকালকে এই প্রিপেয়ার ইলেকশনের একটা নতিজা দেখা গেছে, ইঙ্গিত দেওয়া গেছে। কিরকম? দলটা খুব বড় দল না, এটা নূরের গণ অধিকার পার্টি, তার একটা ক্যান্ডিডেট যে দেশের লেবার লিডার গাজীপুরে, সে বাইরে কোথা থেকে আসছিল, বাসায় ঢোকার মুখে সে আমলার শিকার। খাম তোর ইলেকশন করার নেশা ছুটাই দিতেছে, তারে এমন পিটাইছে, সে এখন হসপিটালে। অপরাধ হলো সে মনে হচ্ছে কারো ক্যান্ডিডেট হয়েছে। ইন্টারেস্টিং ব্যাপারটা হলো, এই নিয়ে যতগুলো জায়গায় রিপোর্ট হয়েছে কোথাও লেখা নাই কে তার মাথা পাঠাইছে বা মারছে। মজা না? অলরেডি মিডিয়াও কেনা শুরু হচ্ছে, এই কারা মারছে পার্টির নাম দেবে। এমনকি এসব ক্ষেত্রে কি হয়, যার মাথা পাঠাইছে, যেমন রাশেদ খান, তার একটা বক্তব্য কেউ পত্রিকা ছাপছে, কিন্তু কোথাও রাশেদ খানের মুখ দিয়েও বলা হয় না যে কোন পার্টি করছে এটা, অভিযোগকারী কি, না সেদিক দিয়েও কোনো কিছু বলা হয় না। মজা না? এটা নতুন সিমটম। এবারকার সিমটম হলো, থাম তোর নির্বাচন করার নেশা ছুটাই দিতেছি, এই হলো হেডলাইন। তাহলে এবারে ইলেকশনটা কেমন? থাম তোর নির্বাচন করার নেশা ছুটাই দিতেছি, এই ইলেকশন হচ্ছে এবার। হেভি মজা হবে কিন্তু। তাহলে ইউনূসের ইলেকশনটা কেমন হবে? ইলেকশন করার নেশা ছুটাই দেওয়ার ইলেকশন। নির্বাচন কমিশন কি করবে? না না আমার তো কিছু না, আমি তো না বাইরে কোথাও হয়েছে, আমি তো জানি না। আমি তো এই যে যত গার্বেজ ছিল ওর উভয়ের টাইপের লোকজন এসে জনমতের একটা সমাবেশ করছি না, তাদের কার কি বলার আছে তো বলছে, আমরা তো ওগুলো নিয়ে আমল করে একটা ভালো ইলেকশন করে দিতে যাচ্ছি। ইলেকশন তো খুব ভালো হবে, বোঝা যাচ্ছে নিশ্চয়ই খুব ভালো ইলেকশন হবে। আচ্ছা, সাথে আরেকটা একটু অফ ট্র্যাক, কিন্তু একই নির্বাচন কমিশনার। এইবার নির্বাচন কমিশনের আরেকটা দিকে কিন্তু একই পুরানো রেওয়াজ আছে। কি? এর আগে দেখা যাচ্ছিল প্রবল জোয়ার, ঢাকার একটা ইউরোপিয়ান ইউনিয়নের এক কুতুব আছে, প্রতিনিধি আছে, এটা অ্যাম্বাসাডারের মতনই, ওই র্যাঙ্কেই উনি ঢাকায় আছেন। ওনার সাথে যে প্রবন্ধ দরম মরম, এই পর্যন্ত যতবার উনি ইলেকশন কমিশনের কাছে গেছেন সেটা একটা রেকর্ড হয়ে আছে। এই খাসিলা তো আমাদের গেল না, সাথে আমরা দেখলে আমাদের মাথা নিচে হয়ে যায়, ছালাম দিতে। কেন এত নির্বাচন কমিশনের এত খাতিরের কি দরকার? কি করবে তারা? টেকা দিবে ইলেকশন করা না? তাহলে ওই যেসব চোর গুলা, দালাল গুলো নির্বাচন পর্যবেক্ষণ নামে যেসব দালাল গুলো আসবে, তাদের টেকা দিবে ওরা। তো সেইটা নিয়ে নির্বাচন কমিশনারের কি ঠেকা? কারা আসে আমরা দেখি নেই? ভিতরের কথা বলবো, হাসিনা যে চারবার ইলেকশন করছে, চারবারই ইলেকশনের জরিপের নামে আর এই যে আমেরিকান থিঙ্ক ট্যাঙ্কের টেকা আর রয়ের বাস্তবায়ন, এই হলো IRI। তারা চারবার হাসিনার আমলে ইলেকশনের আগে সকল জরিপ করে প্রত্যেকবার রায় দিচ্ছে হাসিনা বিপুল ভোটে জিততেছে। দিনের ভোট রাতে হয়, সে তা তো করতেছে, খুব ভালো ইলেকশন হবে, হাসিনা জিততেছে। তাহলে এবার বোঝেন নেই, এই যে ইউরোপিয়ান ইউনিয়ন তাদের ওখান থেকে টাকাটা করতে আসছে, এই দাতাদের কাছ থেকে আসে নাই। তাহলে এই দাতাদেরকে এত খাতির করে এই যে নির্বাচন কমিশনের তলা করে রাখা, এটার মানে কি? আপনাদের পক্ষে একটা ছাপাই দেওয়া? আমি যা প্রসঙ্গে কথা বলার জন্য প্রসঙ্গটা তুলছি, তিনি তো আরো এক কাটে সরেস, তিনি হলেন ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক। আমি বহুবার বলেছি, সারা কুক বাংলাদেশের রয়ের প্রতিনিধি, তার কাজ হচ্ছে রয়ের স্বার্থ দেখা। কারণ যদি নির্বাচন কমিশনের পুনরায় বার্মা দেখা করতে চায়, এটা একটা বিরাট খবর হয়ে যাবে। এর থেকে সারা কুক গিয়ে যদি ইন্ডিয়ানদের স্বার্থের কথাটা বলে, না না সাদা চামড়ার লোক বলছে, আমার তো ছালাম করার স্বভাব আছে,
আমরা সালাম করবো, পায়ে পড়বো। সারা কুকু গেছিল ওখানে। আরে সারা কুকরা তাদের দেশ চলতে পারতেছে না, অর্থনৈতিক কাপা কাপা অবস্থায়, চায়নার কাছে গেছে টাকা দাঁড় করতে। এইটা কি সেই ব্রিটিশ আছে? আমাদের কোনো খবর নাই। আমরা সারা কুকের পদদলিত পাওয়ার জন্য ইউরোপ ইলেকশন কমিশনের উৎপেতে বসে আছে। এই হলো আপনাদের দুর্দশা। ফলে বুঝতেই পারতেছেন এই পার্টগুলা বিদেশি যারা ছাপাই দিবে ইলেকশন ভালো, তারাও রেডি হইতেছে, ইলেকশন কমিশনও রেডি হইতেছে। ফলে বুঝতেই পারতেছেন কি হইতে পারে যদি ইলেকশন হয়। বাকিটা আপনারা বুঝবেন। থ্যাংক ইউ।